আজকে বৌমা নারকেল চিড়া বানাবে, দেখবেন কেমন করে করে। আমাদের এটা নিয়ম হলো দশমীর দিন আমরা এটা খাই, এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম। আমার বাপের বাড়িতে হলো কাঁচাটা চিড়া মুড়ি দিয়ে খাবে, তো পার দিবে না, এটা পাড়াইয়া ভালো করে নিবে। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন পূজার সময় আমরা গ্রামের মানুষরা চিড়া মুড়ি নারকেল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে খাই। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শহরের মানুষরা এসব বেশি খায় না, আমাদের গ্রামের মানুষরাই বেশি খায়। তো সঙ্গে থাকুন। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা দেখতে কিন্তু খুব ছোট, কিন্তু ভেতরটা খুব সুন্দর। এবার নারকেলটা কুড়িয়ে নিব। নারকেল করানো হয়ে গেল। এবার আমি এখানে 500 গ্রাম মুড়ি নিয়েছি। এই মুড়িটা এবার উড়ন গাইন দিয়ে গুঁড়া করে নিব। আস্তে আস্তেই পাট দিতে হবে, মুড়ি না নইলে পড়ে যাবে। মুড়িটা পাট দেওয়া হয়ে গেল। এবার এখানে 500 গ্রাম চিড়া আছে, এই চিড়াটাও এবার পাট দিব। চিড়ার গুঁড়াও হয়ে গেল, এবার নামাই নিব। এখানেও 500 গ্রাম গুড় আছে, গুড়টা এবার গুঁড়ো করে নিব। গুড়টাও গুঁড়ো হয়ে গেল। এবার এর মধ্যে মুড়ির গুঁড়োটা দিয়ে দিব। এবার চিড়ার গুঁড়াটা দিয়ে দিব। এর উপরে এবার নারকেল কোড়াটা দিয়ে দিব। নারকেল ফাটানোর পর যে জলটা বের হয়েছিল ওই জলটা একটু দিয়ে দিব। এই সবগুলো এবার একসঙ্গে পাট দিব।
আস্তে আস্তে করে দিতে হবে। হয়ে গেছে। হাতে তৈরি মুড়ি, হাতে তৈরি জিরা, এই দুইটা হাতে তৈরি জিনিস দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এটা কিন্তু নির্দিষ্ট কোনো নাম নেই, এটাকে আমরা নারকেল চিড়া পাত দেওয়াই বলি।